হইয়া রে চোমাবো রে গন্ধ বানিয়ার ডিঙ্গা চোমাবো রে হইয়া রে চোমাবো রে গন্ধ বানিয়ার ডিঙ্গা চোমাবো রে প্রথমেতে বুঝবই আমি ধানে দুভাতিয়া আরে প্রথমেতে বুঝবই আমি নাম আরে চোমাবো রে গন্ধ বানিয়ার ডিঙ্গা চোমাবো রে গন্ধ বানিয়ার ডিঙ্গা চোমাবো রে আরে প্রথমেতে বুঝবই আমি নামে মধুকর প্রথমেতে বুঝবই আমি নামে মধুকর চোমাবো রে গন্ধ বানিয়ার ডিঙ্গা চোমাবো রে বানিয়ার ডিঙ্গা চোমাবো রে ধান দুপা দিয়ে ডিঙ্গা চুমাতে লাগিল উলুর ধরে শঙ্কের ধরে পড়িতে লাগিল চমন করিলেন ডিঙ্গা চুমাতে দক্ষিণা দিতে হয় দক্ষিণা দেন 700 টাকা বেশি নয় দক্ষিণা দেন 700 টাকা বিনা পয়সা চুমাতে হয় না গো 10 টাকা বাবা ঠিক আছে টাকা যদি না থাকে আর কথাতে নাহলে বকরি বেচে টাকা দেন তাই বেশ এক এক করে আমাদের ডিঙ্গা যেন চুম্বন করা হয়েছে তাই না মা হ্যাঁ রানীমা তাহলে ডিঙ্গা চুম্বন করা হয়ে গেছে হ্যাঁ কোথায় 70,000 মাল্লামা ঝিগন সকলেই আমরা এবার প্রস্তুত হয়ে যাও জানি না কতদিনের জন্য যাব বিদেশে এক কাজ করিস বুঝলি হ্যাঁ আমার ভালো লাগে না তুমি চলে যাবা অনেক দিন পর চলে যাচ্ছি রে হ্যাঁ ভালো করে থাকিস ঠান্ডার দিন হ্যাঁ ঠিক আছে এই থাম না রে তোর গুষ্টিকে বেচি রে আমাকে বিদায় লিছি রে বাবু বিদায় লিছি মেলা দিনের জন্য যাচ্ছি বাণিজ্যে এটা তোর দেখ তোর বড় কি বলছে দেখ এক কাজ করিস সন্ধ্যা হলে দুয়ার খুলে দিবি আর সকাল হলে লাগিয়ে দিবি বেশ হবে হ্যাঁ এই কি বললে সন্ধ্যাবেলায় না সন্ধ্যাবেলায় দুয়ার খুলে দিব আর সকালবেলা লাগিয়ে দিব সন্ধ্যাবেলা যদি খুলে রাখিস তো লোক মনে করবে জায়গা আছে এ আর বাবা সকালবেলা দিনের বেলা চুরি হবে না মনে করবে কেউ নাই ও মা তুমি আমাকে এত ভালোবাসো বেশ বেশ তোমার কথা মনে তাহলে বাবু হয়। কোথায় গেল মা এবার আমরা তোরই বাইতে চলে যাব নাকি তাই হবে প্রভু গো ওগো প্রভু এসো শোনগা ওগো প্রভু ডিঙ্গা চুমানো কাজ সমাপ্ত হয়ে আমাদের ডিঙ্গা চুম্বন করা হয়েছে গো বেশ তবে আর আমি বিলম্ব করবো না শোনগা আমার মন্ত্রী মশাই কোথায় মন্ত্রী মহাশয় হয়তো আপনার রাজবাটিতে কাজ করছে বাবু ওই জন্য হয়তো আসতে পারছে না
হ্যাঁ সদাগর মশাই, মন্ত্রী মহাশয়, আপনি আমাকে ডেকেছেন? আমি এই মুহূর্তে শুভ লগ্ন শুভ তিথি ধরে আমি দক্ষিণ পাটনে যাত্রা করছি। যাওয়ার পূর্বে বলুন। আপনাকে আমি কতগুলো দায়িত্ব দিয়ে চাই। দায়িত্ব? হ্যাঁ, বলুন, যেহেতু- কেমন দায়িত্ব দেবেন? যেহেতু আপনি আমার বিশ্বস্ত মন্ত্রী, হ্যাঁ, আমি আজ থেকে যতদিন না ফিরে আসবো আমার চম্পকনগরে, এই চম্পকনগরের হাজার হাজার প্রজাবর্গের সমস্ত দায়িত্ব রইল আপনার উপরে। আমার রাজ্যের কোনো প্রজা যেন খাওয়ার জন্য হাহাকার না করে, কেউ বস্ত্রের জন্য যেন হাহাকার না করে। সদাগর মশাই, হ্যাঁ, তাই হবে। কেউ যদি হাহাকার করে আমার কোষাগার থেকে অর্থ দান করবেন, খাওয়ার দান করবেন, বেশ বেশ, বস্ত্র দান করবেন। এইটুকু দায়িত্ব আপনাকে দিয়েছি। শোনো, তাই হবে সদাগর মশাই। প্রভু গো, আমি মা বসুমাতার উপরে দাঁড়িয়ে ওপরে 33 কোটি দেবতা দেবীর নামে দিব্যি করে বললাম, হ্যাঁ। আপনি যাহা দায়িত্ব দিয়ে গেলেন, হ্যাঁ। আপনার দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করব। এটাই তো শুনতে চেয়েছিলাম। বেশ। শোনকা, প্রভু গো, আমি তোমাকে বলে যাই, তুমি আমার এই চম্পক নগরের মাতা, তাই আমার না ফিরে আসা পর্যন্ত তুমি সকল মাতা পিতাকে, ভাই বন্ধুকে, সবাই তুমি সমান চোখে দর্শন করবে। তাই হবে গো। কেউ যেন খাওয়ার জন্য হাহাকার না করে, কেউ মা বলে সেই তোমাকে খাবার চাই তাকে খাবার দান করবে। তাই হবে গো। শোনকার একটি কথা বলে যাই, বলো গো। আমি জানি এসে শুনতে না পাই, আমার কোনো প্রজাবর্গ বলেছে বাবু আপনার যাওয়ার পর আমরা অশান্তিতে ভোগ করেছি, সেদিন কিন্তু আমি কাউকে ক্ষমা করবো না। সরকার তাই হবে গো। বেশ, বিদায় মাঝি মাল্লা। হ্যাঁ বাবা। ও গো আমি- প্রভু, বিদায় গো বিদায়। জয় সোনকার। প্রভু কি ও গো, সরকার, যাওয়ার সময় তুমি এইভাবে আত্মনাদ করলে কেন? কেটো চেটো, হ্যাঁ, আবার যে একটি কথা মনে পড়ে গেল গো। ও যাত্রাকালে তোমার একটি কথা মনে পড়েছে, তুমি নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্ভয়ে তুমি আমার কাছে প্রকাশ করে বলো। সরকার, ও গো, হ্যাঁ তুমি যে এক নিশে রাত্রি যে আমার সঙ্গে তুমি জফরটি করেছো, হ্যাঁ, আমি ইচ্ছি ভরানি, আবার যদি কিছু যদি হয়ে যায়, এই উঁচু মাথায় আমি নিচু কেমন করে করবো গো প্রভু বলো। সরকার, গো প্রভু, হ্যাঁ। অপেক্ষা করো, আমি জানি তুমি ইহা বলবে। শোনো, আমার বাণিজ্য থেকে ফিরে আসার পূর্বে তোমার গর্ভ থেকে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, আমার বংশর মান সম্মান রক্ষার্থে, আমার বংশের মান সম্মান উজ্জ্বল করার জন্য সেই পুত্র সন্তানের নাম রাখবে দুর্লভ লক্ষিন্দর। তাই হবে গো প্রভু, তাই হবে। আর বিধাতার দৈববশে যদি কোনো সন্ততি জন্মগ্রহণ করে, সেই সন্তানের নামে রাখবে বিপুলা সুন্দরী। তাই হবে গো প্রভু। এবার তুমি আনন্দ পেয়েছো সোনকা, হে গো প্রভু, এবার তুমি আমাকে হাসি হাসি চিত্তে বিদায় হাস্যমুখে করো। বিদায় করলাম গো। বেশ, বিদায় গো প্রভু, বিদায় সোনকা, বিদায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। বাংলা মাঝিগণ, এবার সকল মিলে একত্রিত হয়ে এবার চলো বাবুর সাথে আমরা বাণিজ্যে যাব। কেমন? হ্যাঁ হ্যাঁ, জয় মা চণ্ডীর জয়, ওরে লাল গামছা, জয়, জয় মা চণ্ডীর জয়। ওরে লাল গামছা কিনিয়া মাথাতে বাঁধিয়া, বাইয়া নামেরি তরি রে মাঝি ভাই, চালাও ভবেরি তরি, যাব দয়াল বাপের বাড়ি রে মাঝি ভাই, চালাও ভবের তরি। লাল গামছা কিনিয়া মাথাতে বাঁধিয়া, লাল গামছা কিনিয়া মাথাতে বাঁধিয়া, বাইয়া নামেরি তরি রে মাঝি ভাই, চালাও ভবেরি তরি, যাব দয়াল বাপের বাড়ি রে মাঝি ভাই, চালাও ভবেরি তরি।
দয়াল বাপের বাড়ি রে মাঝি ভাই চালা ভয়